আমি আতাউর রহমান এখন রাঙ্গামাটি জেলার যে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া সাজেক, সেই সাজেক ভ্যালিতে রয়েছি। তো আমরা বেশ কয়েকজন এসেছি এখানে, এবং এই যে এখানে সিনজন রিসোর্ট, যেটি এই সিনজন রিসোর্টে উঠেছি। এটি হলো সিনজন রিসোর্ট, এবং এই রিসোর্টে থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। আমি এখন সিনজন রিসোর্টের ভিতরে প্রবেশ করছি। দুপাশে দুটি করে 4টি রুম এখানে রয়েছে, এবং এই বারান্দাটা এখানে আসলে এটা হলো উত্তর দিকে, আমি এখন ক্যামেরা মুখ করে রেখেছি। এটা হলো উত্তর সাইড, এবং সামনে যে এখানে পর্বত বা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলি ইন্ডিয়ার সীমানায় পড়েছে বলে আমি জানতে পেরেছি। এই যে এখানে দেখুন, এগুলি ইন্ডিয়ার সীমায় পড়েছে। আর এখানে পাহাড়ের একটা সৌন্দর্য কি দেখেন, আকাশে যখন মেঘমালা পুঞ্জীভূত হয় তখন ওই মেঘের ছায়া যে অংশটিতে পড়বে ওই অংশটি কালো মনে হচ্ছে। দেখুন সামনে কিন্তু কালো মনে হচ্ছে। এটি কিন্তু আসলে মনে হচ্ছে এটি আগুনে পুড়ে গেছে না কি হয়েছে, সেটি কালো মনে হচ্ছে। কিন্তু আমি দেখাই, আগুনে পুড়ে যাওয়া আর মেঘের ছায়ার কালো দুটা দুই রকম। এই যে দেখুন, মনে হচ্ছে কি একটা পাখি মরে উল্টে পড়ে আছে। ঠিক আছে, পাখির মাথাটা এখন আমার এই পাশে দেখা যাচ্ছে, আর পাখির পেট লেজ ওখানে। হ্যাঁ, তাহলে পাখির মাথা না, এটি আসলে এটি হলো এখানে মেঘের ছায়া। তো মেঘের ছায়াটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, যে এই ছায়াটার কাছে যখন আমি যাব তখন এটি দেখা যাবে এটি বনবনানি, আসলে পুড়ে যাওয়া কিছু নয়। হ্যাঁ, এই যে দেখুন, এগুলো গাছগাছালি, শুধু একটু রৌদ্র এখানে পড়ছে না। আচ্ছা, আর এইখানটিতে এই রিসোর্টটির পাশে এখানে ছোট ছোট ঘরবাড়ি রয়েছে, বা রিসোর্ট সেন্টার হতে পারে। এগুলি হয়তো রিসোর্ট থাকতে পারে যেখানে মানুষ ভাড়া দিয়ে থাকে। ঘরের চালের ফুল শোভা পাচ্ছে। রঙিনটি নিরঙ্গিন ফুলের জন্য খুব একটা হয়তো ফুটে ওঠেনি, কিন্তু বেশ সুন্দর ফুল ফুটেছে। এখানে আবার কেউ কেউ কাপড় দিয়ে কাপড় রোদে শুকানোর জন্য কাপড় ঝুলিয়ে দিচ্ছে। এখানে আরো একটি রিসোর্টের মতো দেখা যাচ্ছে। এই যে আমি কিন্তু অনেক উঁচুতে অবস্থান করছি, নিচেও ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থান করছি। হঠাৎ হঠাৎ যখন ক্যামেরা থেকে চোখ সরিয়ে নিচ্ছি তখন কিন্তু মাথাটা একটু কেমন জানি একটু ঘুরে উঠছে। তো এই যে হঠাৎ নিচু আর উপরে অনেক উঁচু, তো এই জন্য মাথাটা একটু ঘুরে উঠছে। তো এদিকে ওই যে দেখুন দূরে পাহাড়, যেটা বলছিলাম যে আগুনে যেটা পুড়েছে, এই যে এইখানে কিছু ঘাস, শুকনা ঘাস, এগুলো আগুনে পড়েছে। হ্যাঁ, এই দেখুন, এগুলি আগুনে পোড়া ঘাস। এটার দৃশ্যের মতোই অনেকটা মনে হয়, পাহাড়ের উপরে যখন রৌদ্রের ছায়াটা পড়ে মনে হয় যেন এখানে কালো হয়ে আছে কি জন্য। আমি যখন প্রথম এসেছিলাম আর একটু সকালবেলা, অর্থাৎ আর একটু আগে, তখন কিন্তু ওই যে আমি এই মুহূর্তে যেদিকে ক্যামেরাটা ধরেছি এই অংশগুলোতে কালো কালো অন্ধকারাচ্ছন্ন ছিল পাহাড়। দেখেন দূরে কিছু কিছু জায়গায় এখনো কালো কালো রয়েছে, মনে হচ্ছে যেন এগুলি খাল, খালের পানি বা লেকের পানি। আসলে কিন্তু তা নয়, এগুলি হলো আপনার আকাশে যে মেঘ পুঞ্জীভূত হয়েছে সেই মেঘের ছায়া, এছাড়া আর কিছুই নয়। এগুলো হলো মেঘের ছায়া। এখন মেঘের আড়ালে চলে গেছে সূর্য, তো সেজন্য কিছুটা ছায়ার পরিবেশ তৈরি হয়েছে। ছায়া মনে হচ্ছে এখানে।
ওই যে ওখানে মেঘমালা দেখতে পাচ্ছেন। ওখানে মেঘমালা রয়েছে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমি একটু নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে নেমে গেলে সিঁড়িটা বন্ধ করে রাখা হয়েছে, আসলে এখানে প্রতিবন্ধক দিয়ে রাখা হয়েছে, সম্ভবত নিচে নামা নিষেধ, এই জন্য। হ্যাঁ, ওই যে দেখুন এখন পাহাড়ের মধ্যে রৌদ্র এসেছে, রৌদ্র ঝলমল করছে। অনেক বড় পাহাড়। এখানে রাঙ্গামাটির এই সাজেক ভ্যালিতে এসে খুবই ভালো লাগছে আমার, কারণ উপরে দেখুন যে আকাশে মেঘমালা পুঞ্জীভূত হয়েছে। হ্যাঁ, আকাশে মেঘমালা পুঞ্জীভূত হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই মেঘের ছায়া গিয়ে আপনার পাহাড়ে যখন পড়ছে তখন পাহাড় কালো দেখাচ্ছে। এখানে প্রায় সবসময় মেঘমালা ঘোরাফেরা করে, আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, কারণ তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। তারা মুক্তভাবে সারাক্ষণ ঘুরছে আকাশে। আর সূর্য এবং পাহাড়ে দুটির মাঝখানে যখন চলে আসে মেঘ, তখনই ওটার ছায়া পড়ে পাহাড়ের উপরে। এটি হলো সাজেক ভ্যালি বা সাজেক পাহাড়। এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত, দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমরা কতক্ষণ পরে ইনশাল্লাহ সাজেক পাহাড়ের আরেকটি অংশ, কংলাক পাহাড়, মানে এটার একটু উঁচু চূড়া, সেখানে যাবো ইনশাল্লাহ। এখন আবার রৌদ্র উঠেছে, দেখেন আলো ঝলমল করছে। যখন রৌদ্র আসে তখন আলো ঝলমল করে, আবার রৌদ্র চলে গেলে আলোটা চলে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আমি আবার রিসোর্টের বারান্দায় চলে আসলাম। এটি হলো রিসোর্টের বারান্দা। এখানে সমস্ত কিছুই কিন্তু কাঠের তৈরি, যেহেতু অনেক নিচু জায়গা, সেজন্য নিচু জায়গা শক্ত বাঁশের খুঁটি দিয়ে, ঠিক এইভাবে দেখুন, শক্ত বাঁশের এই জাতীয় খুঁটি দিয়ে তারপর এটার উপরে সমতল করে পাটাতন তৈরি করা হয় কাঠ দিয়ে। সেই পাটাতনের পাশে ওয়াল তৈরি করা হয় আবার কাঠ দিয়েই, জানালা দরজা সবই কাঠের। এখানে টিন ছাড়া বাকি যা দেখতে পাচ্ছেন সবগুলি মেড বাই উড, তো কাঠের তৈরি। এখানে বাঁশঝাড় দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। পাহাড়ের ঢালুতে বাঁশঝাড় রয়েছে, দেখুন মলি বাঁশ এগুলি সম্ভবত, হ্যাঁ তাই মনে হচ্ছে। মলি বাঁশ রয়েছে। আমি নিচের দিকে আসলে যখন সিন ধারণ করতে যাই তখন মাথাটা একটু ঘুরে ওঠে, ক্যামেরা থেকে যখন চোখ সরাতে যাই তখন মাথাটা একটু ঘুরে ওঠে, কারণ অনেক নিচে তো চোখের সামনেই। আমি তো দাঁড়িয়েছি আসলে, এই যে রেলিং দেখা যাচ্ছে, এই রেলিং এ যখন দাঁড়াই, হ্যাঁ রেলিং এর নিচে যে ভূমি রয়েছে অনেক নিচু ভূমি, সেই জন্য ওটা দেখতে গেলে কেমন চোখটা একটু হঠাৎ করে কেমন করে ওঠে এবং মাথাটা কেমন ঘুরে ওঠে।
কলা গাছ, এক মা তার বাচ্চাকে গোসল করাচ্ছেন, হয়তো ঠান্ডায় বাচ্চাটা কান্নাকাটি করছে, ওর মা আবার ধমক দিচ্ছে। যে দেখেন পাহাড় থেকে এখানকার মেয়েরা আসলে পুরুষদের চেয়ে বেশি পরিশ্রমী। পাহাড় থেকে এরা পিঠে ঝুড়ি করে অনেক ফল ফুল, তারপরে অনেক কিছু নিয়ে আসে। কিছুক্ষণ আগে দেখলাম একটা বাচ্চা মেয়ে তার পিঠে ঝুড়ি নিয়ে পাহাড় থেকে নিয়ে আসছে, হ্যাঁ পেঁপে নিয়ে আসছে। তো আসলে পাহাড় থেকে পেঁপে নিয়ে আসছে। পাহাড়টা আমরা দূরে দেখতে পাচ্ছি, আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এটি হলো টিনের চাল, আমরা যে রিসোর্টে উঠেছি সেটার টিনের চাল। আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি। আর এদিকে ভারী গাড়ি যখন যাচ্ছে তখন রিসোর্টটা কেমন একটু দুলে উঠছে বলে মনে হয় আমার। যেটা কাঠের পাটাতনে তৈরি রাস্তা, যেহেতু ঢালু জায়গায় আছে সেজন্য একটু দুলে উঠতেই পারে। এটি কিন্তু পিছনের পাহাড়, আর এই পাহাড় দেখতে অনেক সুন্দর। আমি দেখে মুগ্ধ হয়েছি। এটা আল্লাহ তাআলার অনেক সুন্দর একটি সৃষ্টি। আল্লাহ তাআলা তার মহান কালামে পাকে বলেছেন যে এই পাহাড় উনি তৈরি করেছেন পেরেক স্বরূপ। অর্থাৎ আমরা এই যে কাঠ দিয়ে রিসোর্ট তৈরি করা হয়েছে, প্রতিটি অংশে কিন্তু পেরেক দিয়ে কাঠ আরেকটি কাঠের সাথে সংযুক্ত করে রাখা হয়েছে, যেন এটি পড়ে না যায়, বিচ্ছিন্ন হয়ে না যায়। ঠিক পাহাড়গুলি দিয়ে, সমুদ্রের নিচেও পাহাড় রয়েছে, সমতল ভূমিতে পাহাড় রয়েছে যেটি উঁচু নিচু, এই পাহাড়গুলি দিয়ে এমনভাবে পৃথিবীটাকে সেট করে রাখা হয়েছে, পেরেক মেরে রাখা হয়েছে, যেন পৃথিবীতে কম্পন সৃষ্টি না হয়। এরপরও ভূমিকম্প হয়, সেটি হলো ভিন্ন জিনিস, এবং কিয়ামতের আগে আগে বহুবার ভূমিকম্প হবে এবং পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে, আবার আমরা আল্লাহ তাআলার কাছে ফেরত যাব। তো আল্লাহ তাআলা তার সৃষ্টি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন, যেটি দেখে আমরা মুগ্ধ হই, যেটি আসলে আমাদেরকে অনেক চিত্তাকর্ষক এবং অনেক আনন্দ দিয়ে থাকে। সাজেক পাহাড়ের চূড়ায় আমি আতাউর রহমান আসতে পেরে খুবই আনন্দিত, এবং এই যে পাহাড়, এটি আপনারাও দেখতে আসবেন, এর সৌন্দর্য উপভোগ করবেন। এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। রাঙ্গামাটি জেলা থেকে খাগড়াছড়ি জেলা হয়ে তারপর এখানে আসতে হয়। তো আপনারা এই পাহাড়ের যে সৌন্দর্য, রাঙ্গামাটি জেলার সাজেক পাহাড়টি, এখানে আসবেন এই প্রত্যাশা করছি, এবং এখানে সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ তাআলা বলেছেন তার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করার জন্য। এই সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।